পার্বত্য জেলা বান্দরবানে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে জেলা সদর হাসপাতালের তথ্য বলছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর হার এখানে শূন্যের কোঠায়। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, ডেঙ্গু শনাক্তের পর হাসপাতালে দেয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা। নিয়মিত চিকিৎসা ও ওষুধ সরবরাহে সন্তুষ্ট রোগীরা। ডাক্তাররা আমাদেরকে টাইম টু টাইম এসে চিকিৎসা দিচ্ছে, তারপর ঠিক টাইম টু টাইম ওষুধ খাওয়াচ্ছে, তারপর চিকিৎসার মানটা ভালো দিচ্ছে। আর আজকে আমি বান্ধব 4 দিন এখন ভুক্তি, একটু জ্বর কমছে, কিন্তু দিনের বেলা ওঠে না, রাতে হলে বেশি বেড়ে যায়। এরপরে গিয়েও দেখি যে ডেঙ্গুর রোগী দিন দিন বেড়েই যাচ্ছে, যার কারণে এটা আরেকটু সচেতন হলে আমাদের জন্য হয়তো ভালো হয়। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে জেলার বিভিন্ন উপজেলায় মোট 297 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে এর আগের বছর অর্থাৎ 2024 সালে শনাক্ত হয়েছিল 247 রোগী, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়। সাধারণত এবার কোনো মৃত্যু হার হয়নি। আশা করছি আমাদের চিকিৎসা তৎপরতায় এটা অনেক ভালো দিকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চিকিৎসকরা বলছেন, সাম্প্রতিক সময়ে পরিবেশগত পরিবর্তন ও উষ্ণ আর্দ্র আবহাওয়ায় ডেঙ্গু মশার বিস্তার বৃদ্ধি পেয়েছে। তবে রোগীদের সুস্থতায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানান চিকিৎসক। আর ডেঙ্গু এবছরের বেশি হওয়ার কারণ হচ্ছে যে আসলে প্রাকৃতিক কারণে গরম, বর্ষা, বৃষ্টি এই দুটো যখন একসাথে মিলেমিশে যায়, আর্দ্রতা থাকে, গরম থাকে, আবার বৃষ্টি পড়ে, তখন আসলে ডেঙ্গু মশা বসবাসের জন্য উপযুক্ত হয়ে থাকে। এদিকে বান্দরবান সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগী বাড়লেও রোগীদের সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার দিলীপ কুমার দেবনাথ। এবছর জানুয়ারি থেকে এই নভেম্বর 10 তারিখ পর্যন্ত মোট রোগীর সংখ্যা হলো 297 জন। আমাদের চিকিৎসা সেবা চলছে, নিয়ন্ত্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ডেঙ্গু রোগী যাতে না মারা যায়। কার্যকর চিকিৎসা সেবা ও দ্রুত পদক্ষেপের কারণে এবছর বান্দরবানে ডেঙ্গুতে মৃত্যু হার শূন্যের কোঠায় রাখা সম্ভব হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান চিকিৎসকদের। পার্বত্য জেলা বান্দরবান থেকে রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।